বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য সারা দেশে সরকারিভাবে নির্মিত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি হল চাঁদপুরের সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়। নানা রকম সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। একাডেমিক ভবন, আবাসিক ভবন, শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টটি দেখে নেব। চাঁদপুরের বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯৬৪ সালে। বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুরা এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারে। একসময় প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন ছিল। ২০১৮ সালে সেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ২০২৩ সালে তা বিক্রি করে দেয়া হয়। তারপর পাশেই আরেকটি পরিত্যক্ত ভবনে কোনো রকম চলছে শিক্ষা কার্যক্রম। এখানে প্রচুর ছেলেপিলে ছিল, কিন্তু অবকাঠামো না থাকার কারণে, পড়ালেখা ভালো না হওয়ার কারণে প্রায় ছেলে মেয়ে অন্যত্র চলে গেছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের ৮টা শ্রেণীকক্ষের প্রয়োজন। সেখানে আমাদের ক্লাস নিতে হয় 3টি শ্রেণীকক্ষে। এতে আমাদের বাচ্চাদের লেখাপড়া করাতে বিঘ্ন হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত এই বিদ্যালয়ে ১০০ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা থাকলেও বর্তমানে অধ্যয়নরত ৫৬ শিক্ষার্থী। কর্মকর্তা কর্মচারী ২২ জনের পরিবর্তে ৮ জন। শিক্ষক আছেন মাত্র ১ জন। যেহেতু ওরা বাকশ্রবণ, তাদেরকে আমরা বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে ওরা যুক্ত থাকে। তবে এই প্রতিষ্ঠান একাডেমিক ভবন না থাকার কারণে আমাদের কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়েছে। পৃথিবী যেখানে এদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে, মর্যাদার সাথে তাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে যায়, বাংলাদেশে আমরা সেই কাজটি করতে পারিনি। আমার কাছে মনে হয় বর্তমান সরকার এদিকে সদয় দৃষ্টি দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট সমাধানে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান জেলা সমাজসেবা কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমি প্রস্তাব পাঠিয়েছি সবগুলো বিষয় উল্লেখ করে। তো এরপরে যোগাযোগ করেছি, আশা করছি যে হয়তো হয়ে যাবে, যেহেতু এটা একটা খুবই নিডফুল একটা বিষয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।